হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আরও একটি থালকুশির ডিজাইন নিয়ে এলাম। তো আমি এখানে 11 নাম্বারের কুশিয়া হুক নিয়ে নিয়েছি, 11 নাম্বারের। তো মাঝখানে প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং করে নিয়ে একটি চেন দিয়ে এরপরে আমরা এভাবে দুটো থেকে একটা করে লুপ তৈরি করব। তো টোটাল আমরা 12টা এখানে করব। তো তৈরি হয়ে যাওয়ার পরে নিচের ওটা ধরে একটু টেনে নেব, তাহলে এটা টাইট হয়ে যাবে। এরপরে আমরা 12টা কমপ্লিট হয়ে গেলে প্রথমটা আর লাস্টেরটার সঙ্গে এটিকে স্লিপ স্টিচ করে দেবো। করে দেওয়ার পরে এখান থেকে আমরা চেন তুলব, 3টি করে চেন। 3টি করে চেন তুলে আবারও 2টো করে চেন দেবো। এখানে 2টো করে চেন দিয়ে নেক্সট পরেরটা থেকে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব। আবারও 2টো চেন দেব, চেন দিয়ে নেক্সট আবারও পাশেরটাতেই একটি ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে টোটাল আমাদের 12টি ডাবল ক্রোশিয়া কমপ্লিট করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এখানে 12টি ডাবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেছে, আর প্রতিটির মাঝেই 2টো করে চেন। তো নেক্সট এখানে 3টে চেন দিয়ে নিলাম। 3টি চেন দেওয়ার পরে একই জায়গাতে আরও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। সেম আবারও 2টো চেন দিয়ে নেক্সট পরের ডাবল ক্রোশিয়াতে আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে এই লাইনটা আমরা সম্পূর্ণ করব। প্রথমে যে 3টে চেন দিয়েছিলাম সেখানে আবারও এটিকে স্লিপ স্টিচ করে নেব। করে নেওয়ার পরে এখানে আমি আবারও 3টে চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে একই জায়গাতে আবারও একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট আবার একটি ডাবল ক্রোশিয়া। তো এখানে আমার 3টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল। নেক্সট 2টো চেন, আবারও পরেরটাতে গিয়ে এখানে 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। একই জায়গাতে 2টো ডাবল ক্রোশিয়া, নেক্সট পরেরটাতে একটি ডাবল ক্রোশিয়া। তো টোটাল আমার 3টে ডাবল ক্রোশিয়া হবে এই লাইনটিতে। একই 3টে চেনের উপরে গিয়ে আমরা এখানে এটিকে স্লিপ স্টিচ করে নিয়ে আবারও এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরেও ওই একই জায়গাতে আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে নেক্সট পরেরটাতে একটি ডাবল ক্রোশিয়া, তারপরেরটাতে আবার একটি ডাবল ক্রোশিয়া। তো টোটাল আমার এখানে 4টে ডাবল ক্রোশিয়া কমপ্লিট হবে। আবারও 2টো চেন, নেক্সট পরেরটাতে আবারও 2টো ডাবল ক্রোশিয়া, একই জায়গাতে 2টো, আর নেক্সট 2টোতে একটি করে মোট 4টি ডাবল ক্রোশিয়া। তো এভাবেই পরে যতগুলি লাইন কমপ্লিট করব প্রত্যেকটিতে একটি করে বাড়িয়ে নেব ডাবল ক্রোশিয়া। ফাইনালি আমার এই লাইনটাও কমপ্লিট হয়ে গেছে। সো এরপরে এখানে আবার 3টি চেন, একই জায়গাতে আবার একটি ডাবল ক্রোশিয়া,
নেক্সট পরেরটিতে একটি ডাবল ক্রোশিয়া, পরেরটিতে আবার একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট পরেরটিতে আবার একটি ডাবল ক্রোশিয়া, দুটো চেন। তো এখানে আমার দেখতেই পাচ্ছ 5টা ডাবল ক্রোশিয়া করে দুটো চেন। নেক্সট এটাতেও একইভাবে একটিতে দুটো ডাবল ক্রোশিয়া, বাকি 3টে টুকরো 3টে ডাবল ক্রোশিয়া, তো টোটাল আমার 5টি ডাবল ক্রোশিয়া। এইভাবেই এই লাইনটিও আমরা সম্পূর্ণ করব। আর প্লিজ যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখতে পাচ্ছি আমার 9টি লাইন কমপ্লিট আমি করে নিয়েছি। প্রত্যেকটিতে এভাবে একটি করে বাড়িয়ে নিয়ে আমার শেষেরটায় গিয়ে 10টি ডাবল ক্রোশিয়া হয়েছে। তো প্রথমে একটি স্কিপ করে নিয়ে আমি পরেরটাতে চলে গেলাম। পরেরটাতে গিয়ে 3টি চেন দিয়ে প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশিয়া করে নেব। তো এই লাইনে কিন্তু আমার প্রথমটি যেহেতু আমি স্কিপ করেছি, শেষেরটাও কিন্তু আমি স্কিপ করে টোটাল এখানে আমার 8টি ডাবল ক্রোশিয়া হবে। তো এরপরে আমি অন্য ধাগা অ্যাড করব। তো আমি যেখানে দুটো চেন করেছিলাম সেখানেই কিন্তু আমি 3টি ডাবল ক্রোশিয়া করে নেব। আর নিচে সাদা সুতোটাকে আমি এর সঙ্গেই কিন্তু নিয়ে যেতে হবে, ছিঁড়ে দিলে হবে না, এটাকে সবসময় এর ভিতরে রেখে দিতে হবে। এরপরে আবারও সাদা সুতো দিয়ে আমরা পরের লাইনে করব। প্রথমে ঘরটি স্কিপ করে বাদ দিয়ে এটা বাদ দিয়ে নেক্সটে গিয়ে আমরা একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানেও আমরা 8টি ডাবল ক্রোশিয়া করব। যেখানে দুটো চেন দিয়েছিলাম সেখানে 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো থেকে একটা, আবার দুটো থেকে এভাবে এই লাইনটা সম্পূর্ণ করব। তো শেষে আবারও এখানে আমরা স্লিপ স্টিচ করে নেব। এই উলটাকে কিন্তু সঙ্গে রেখে নিতে হবে। সেম একইভাবে প্রথমে স্কিপ করে নেক্সট আবারও 3টি চেন দিয়ে এখানে মোট আমার 4টি ডাবল ক্রোশিয়া হবে। এই 4টি নয় 6টি। ছটি ডাবল ক্রোশিয়া হয়ে গেলে নেক্সট পরে আমরা এই কালারটা দিয়ে যেখানে আমরা 3টি চেন করেছিলাম প্রতিটাতে দুটো করে ডাবল ক্রোশিয়া করে নেব। আবারও একই জায়গাতে আরও একটি, মোট 2টি ডাবল ক্রোশিয়া। নেক্সট পরেরটিতেও সেম একইভাবে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট এখানে আমরা
আবারও আমরা প্রথমেরটা বাদ দিয়ে পরে 6টি ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমরা এই লাইনটাও সম্পূর্ণ করব। দেখতে পাচ্ছ অনেকটা এরকম হবে। এখানে আবার আমরা স্লিপ স্টিচ করে দেব। সেম একইভাবে প্রথমেরটা স্কিপ করে দিয়ে 3টে চেন দেব, তারপরে আবার 3টি ডাবল ক্রোশিয়া। তো আমার এখানে মোট 4টি ডাবল ক্রোশিয়া হবে। এখানে প্রথমে 2টো ডাবল ক্রোশিয়া, নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট পরেরটা দ্বিতীয় একটি ডাবল ক্রোশিয়া, আবার একটি ডাবল ক্রোশিয়া, এখানে প্রত্যেকটিতে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। প্রথমে 2টো, নেক্সট একটি, তারপরে আবারও 2টো, তারপরে একটি ডাবল ক্রোশিয়া, আবার 2টো, একটি ডাবল ক্রোশিয়া। তো মোট আমার সেখানে 9টি ডাবল ক্রোশিয়া হয়েছে। সেম এখানেও কিন্তু একটা আমি প্রথমে স্কিপ করে পরে 2টো ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। সরি, 4টি ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এই থালপোস্টের ডিজাইনটা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে থালপোস্টের ডিজাইনটা। এভাবে তোমরা পাশে থাকলে আরও নিত্য নতুন থালপোস্টের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব। তো এখানে কি করে একইভাবে 2টো করে ডাবল ক্রোশিয়া করে শেষের লাইনটা স্লিপ স্টিচ করে নেব। তো সেম এখানে আমার যেহেতু 9টি ঘর, তো 9টি ঘরে প্রথমে 2টো ঘর বাদ দিয়ে তার মাঝখানে আমরা 7টি ডাবল ক্রোশিয়া করে নেব।
আবারও এখানে দুটোর পরে আমি এটিকে স্লিপ স্টিচ করে নিলাম। তো আবারও আমি দুটো ছেড়ে এখানে আমি আবারও 7টি ডাবল ক্রোশিয়া করে নিলাম। 7টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আমি দুটো বাদ দিয়ে তারপরে গিয়ে এটিকে আবার স্লিপ স্টিচ করে নেব। এভাবে প্রতিটিতেই করব। তো তারপরে দুটো ডাবল ক্রোশিয়া করে সাদা কালারের রুল দিয়ে মাঝখানে প্রত্যেকটাতে দুটো করে ডাবল ক্রোশিয়া থাকবে সাদা কালারের রুল দিয়ে। চলো দেখতে থাকো কীভাবে আমি বানিয়েছি এটা। দেওয়ার পরে আমি দুটোর পরে এটিকে স্লিপ স্টিচ দিয়ে নেক্সট আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে আমি আবারও 7টি ডাবল ক্রোশিয়া করে নেব।